বন্ধুরা আবারও কিন্তু ধাক্কা খেলো বার্সেলোনা। এবার রিয়াল বেতিসের মাঠে গিয়ে তাদের সাথে 2-2 গোলে ড্র করে আসলো। ছন্দে থাকা বার্সেলোনার কেনই এই ছন্দপতন, কেনই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা পথ হারালো, বা হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার ভবিষ্যতে কি, ছোট করে আলোচনা করে চলেন। প্রথম কথা হচ্ছে, বার্সেলোনার প্লেয়াররা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যায়, সেখান থেকে ইন্টারন্যাশনাল উইন্ডো শেষ করে যখন দলে যোগ দেয়, তারপরের থেকেই তাদের ভিতরে এক ধরনের জড়তা দেখা যায়। তারা যেন খেলতেই ভুলে যায় এবং আগের যে রিদমে তারা খেলতো, কম্বিনেশনে খেলতো, সেটা যেন ভুলে যায়, যেটা এবারও এই বার্সেলোনার হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল উইন্ডোর আগে বার্সেলোনা যেন উঠছিল 4টা-5টা করে গোল, রিয়াল মাদ্রিদকে, বায়ার্ন মিউনিখকে কাকেও গুনছিল না। অথচ ইন্টারন্যাশনালে চলে গিয়ে যখন আবার ফিরে আসলো, তারপরের থেকে কিন্তু হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা যে ডাউনফলটা শুরু হলো, বা আমি যদি বলি ধাক্কা খেলো, তাদের যে শিরোপা স্বপ্ন ছিল এবারের, আমরা একজন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমরা যে স্বপ্নটা দেখছিলাম, সেটাতে একটা ধাক্কা লেগে গেল। ইন্টারন্যাশনাল উইন্ডোর আগে আমরা দেখতেছিলাম যে বার্সেলোনা কিন্তু তাদের যে হাইলাইন ডিফেন্স চালু করে যে প্রতিপক্ষকে বারবার অফসাইডের ফাঁদে ফেলতেছিল, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডোর শেষে এসে আমরা যখন বার্সেলোনা আবার খেলা শুরু করলো, সেটা কিন্তু তাদের খেলার ভিতরে আর দেখতে পাচ্ছি না। যে কয়েকটা ম্যাচ ইন্টারন্যাশনাল উইন্ডোর পরে বার্সেলোনা খেললো, তার ভিতরে কিছু ম্যাচে কিন্তু ক্লিক করেছে, আর বাকিগুলো ম্যাচেই বার্সেলোনা ওভারও গোল খাচ্ছেই। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, গোল খাওয়ার থেকে বার্সেলোনার যে টেনশনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে গোল না দিতে পারে। দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন, বার্সেলোনা যখন 4-5টা গোল দেয়, তখন কিন্তু 1-2টা করে গোল খাচ্ছে রেগুলার, ঠিক আছে। তাদের মেন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে তারা 2টা গোল খেলেও 5টা গোল দেওয়া অবধারিতভাবেই তাদের দেওয়া দরকার, এটাই তাদের খেলার প্ল্যান। দেখুন, কালকে রিয়াল বেতিসের সাথে কিন্তু বার্সেলোনা প্রথমার্ধের যদি আপনি কথা চিন্তা করেন, সেক্ষেত্রে প্রথম 5 মিনিট কিন্তু রিয়াল বেতিস বার্সেলোনাকে কিন্তু 2-3টা ধাক্কা দিয়েছে একসাথে। তারপরে পুরো হাফ টাইমে বার্সেলোনা নিজেদের ভিতরে বল দখলে এগিয়েছিল, সব দিকে এগিয়েছিল, এবং তারা গোলও আদায় করে নেয়। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। অন্যদিকে বিরতি থেকে ফিরে এসে আমরা অন্য চিত্র দেখতে পাই। প্রথম 5 মিনিট বার্সেলোনার কাছে বল ছিল এবং বার্সেলোনাই কিন্তু ডমিনেট করতেছিল, অথচ হঠাৎ করে 5 মিনিট পর থেকে সেই আপনার 50-55 মিনিট থেকে একেবারে 80-90 মিনিট, 80-85 মিনিট পর্যন্ত কিন্তু বার্সেলোনার উপর দিয়ে এক প্রকার রোলার কোস্টার চালিয়েছে রিয়াল বেতিস। এবং তাদের এই রোলার কোস্টার চালানোর একমাত্র হাতিয়ার কিন্তু বার্সেলোনারই 2জন খেলোয়াড়। একজন হচ্ছে ভিটর রোকে, আর একটা কিন্তু হচ্ছে আপনার এজে আবদে। আপনারা তাকে অবশ্যই চিনে থাকবেন, 21-22 মৌসুমে কিন্তু তাকে রেগুলারই খেলিয়েছে বার্সেলোনা। অন্যদিকে জোনাতন তাকে লেভারকুসেন থেকে কেন বার্সেলোনা সাইন করতে চাচ্ছে, এখন হয়তো বোঝা যাচ্ছে, কারণ ডিফেন্সের যে ফাঁকফোকর, সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। পাও কুবার্সি, আপনার তারপরে ইনিগো মার্টিনেস কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে কিন্তু অনেক সময় তাদের ডিফেন্সটা লিক হয়ে যাচ্ছে এবং প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে, বিশেষ করে স্পেডি প্লেয়ারদের বিপক্ষে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনা যে জোনাতন তাকে সাইন করাতে চাচ্ছে, তারা কিসের জন্য সাইন করতে চাচ্ছে, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আপনারা নাও রিয়েলাইজ, আপনারা বুঝতে পারবেন যে কেন বার্সেলোনা এই সেন্টার ব্যাককে সাইড করাতে চায়। এবং গত ম্যাচে রিয়াল বেতিসের সাথে আমি যদি আপনাদেরকে এই ড্র করার কারণের আরেকটা জিনিস উল্লেখ করি, সেটা হচ্ছে পেদ্রিকে তুলে নেওয়া। পেদ্রি যতক্ষণ মাঠে ছিল, ফাইনাল থার্ডে কিন্তু পাস যাচ্ছিল। পেদ্রি যখনই তুলে নেওয়া হলো তাকে, তারপরের থেকে ফ্র্যাঙ্কি ডিয়ং বা আপনার গাভির কথা বলেন, গাভি যে আগে যে ইনজুরির আগের যে গাভি আর এখনকার গাভি কিন্তু অনেক পার্থক্য। ইনজুরির পরের গাভি কিন্তু এসে তার যে জীবন দিয়ে খেলার সেই একটা চেষ্টা, সেটা তার ভিতরে দেখতে পাচ্ছি না। তো এই বার্সেলোনা কত দূর যাবে না যাবে সেটার পরের হিসাব, কিন্তু হ্যান্সি ফ্লিক সংবাদ সম্মেলনেও বলেছে যে তারা বারবার কেন সেই একই ভুল করছে, কেন তারা লিড নিয়েও লিড ধরে রাখতে পারছে না, এবং সে বার্সেলোনার থেকে এটা আশা করেনি, এবং বার্সেলোনার কোনো ভক্ত অন্তত এই জিনিসগুলো আশা করেনি। যেভাবে বার্সেলোনা সেই আপনার ফিফা উইন্ডোর আগে যে পারফরমেন্সগুলো করছিল, তার সুবাদে কিন্তু অ্যাজ এ আমিও বার্সেলোনা ফ্যান, আমি ভাবতেছিলাম এবার অন্তত কিছু একটা করবে হ্যান্সি ফ্লিকের আন্ডারে, কিন্তু যে লাউ সে কদুই হয়ে গেল। তাই আমাদের যত কিউলার্স আছে সবাইকেই আশায় বুক বাঁধতে হচ্ছে, হ্যান্সি ফ্লিক হয়তো তার নতুন কোনো কারিশমা নিয়ে হাজির হবে, অথবা আরও একটি ব্যর্থময় সিজন কাটবে বার্সেলোনার।